গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন আছি হোটেল ডুলুং গেস্ট হাউসে, আমরা যেই হোটেলে ছিলাম। তো এই হোটেল থেকে আজকে আমাদের চেক আউট টাইম, মানে আমাদের বেরিয়ে যেতে হবে গন্তব্যস্থলে, আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা চেক আউট করে দিয়েছি, আমাদের ট্রেন 3:30-র সময়। তো ঝাড়গ্রামেরই কিছু সাইট সিন, তো এই সাইট সিনগুলো দেখে আমরা আবার আসবো, এসে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়বো, আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো হাওড়ার উদ্দেশ্যে। তো চলো সাইট সিন যাই, সাইট সিনে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রামে একটা লোকাল সাইট সিন। তো দুর্গা মন্দির, এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির, এখনও মনে হয় আই থিঙ্ক বন্ধ আছে, খোলা হয়নি। তো এই যে এটা হচ্ছে পুরোটাই জঙ্গল এরিয়া, এখানে কিছু হাতি, হরিণ এসব স্ট্যাচু করা আছে, বাট অরিজিনাল না। আই থিঙ্ক আগে ছিল এগুলো। আর এইটা হচ্ছে আমাদের মন্দিরের, আর ওটা হচ্ছে আমাদের নতুন মন্দিরটা। এটা হচ্ছে পুরোনোটা, বাট আর এইটা হচ্ছে আমাদের নতুন মন্দিরটা। তো দেখি এবার এই পাটটা কী আছে। এখানে এদের একটু প্রদীপ্ত আছে, হনুমান আছে ওই যে গাছে গাছে, এই যে সব বসে আছে দেখুন, এই যে সব বসে আছে, পুরো জু টাইপের। এই যে ভর্তি, এখানে ভর্তি, এখানে ভর্তি। দেখুন কনক দুর্গা মন্দির এখন ওপেন হয়ে গেছে, এখন অনেকটাই লাইন পড়েছে। চলো এবার মন্দিরে ঠাকুরটা একবার তোমাদের দর্শন করিয়ে দিই। তো এই যে আমার পিছনে হচ্ছে কনক দুর্গা মন্দির, চলো। এটা হচ্ছে, এখানে হচ্ছে বলি দেওয়া হয়, এই জায়গাটা হচ্ছে বলি দেওয়া হয়। এটা হচ্ছে পুরো বলি দেওয়া হয় এই জায়গাটায়। আর এটা হচ্ছে ছোটো একটা শিব মন্দির, শিবলিঙ্গ, এই যে। আর এই যে হচ্ছে মন্দির, কিন্তু ওখানে ফটো তোলা নিষিদ্ধ, তো আমি ঢুকতে পারবো না ক্যামেরা নিয়ে। আর এই কনক দুর্গা মন্দিরে আসলে তোমরা অবশ্যই ক্যামেরা একটু সাবধানে রেখো, কারণ এখানে প্রচুর হনুমানের উপদ্রব আছে। এই যে বলা যায় না কোন সময় হাত থেকে কেড়ে নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো চলো এবার আমাদের নেক্সট স্পটে যাবো, আমরা নেক্সট স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওইটা সামনেরটা হচ্ছে রাজবাড়ি, ওই সামনেরটা হচ্ছে রাজবাড়ি। দেখি রাজবাড়ির ভিতরে কি আছে দেখার। জানি না রাজবাড়িতে ঢুকতে দেবে কিনা, যদি ঢুকতে দেয় তাহলে অবশ্যই দেখাবো তোমাদের। এটা আই থিঙ্ক পুরনো রাজবাড়িটা, এটা রাজবাড়ি অফিসটা এটা। আর এটা হচ্ছে বাড়িটা, এটা বাড়িটা। এটা হচ্ছে লোকাল সাইট সিনের মধ্যে একটা পড়ছে ঝাড়গ্রামের। এখন বাড়িটাকে, এখন এটা গভর্নমেন্ট অফিস হয়েছে বাড়িটা। এই যে গেট তালা দেওয়া আছে, ঢোকা যাবে না ভিতরে। এটা হচ্ছে বড় বারান্দা একটা,
আগে ছিল। ভিতরে ঢোকার চেষ্টা করবো। এটা হচ্ছে রাস্তা, ভেতরে পিছনের গেট। এই যে হচ্ছে রাস্তা, বারান্দার এই যে রুমগুলো ছিল আগে, বাট এখানে সব দেওয়াল লিখন করে রেখেছে, স্মৃতি। বাঙালি মানুষ মানে যেখানে ইচ্ছা সেখানে একদম প্রেমের লেটার লিখে রাখবে। এই যে সব লেখা, দেওয়াল লিখন করে দিয়েছে। এই যে আলাদা একটা অ্যাডভেঞ্চার ঘরের ভিতরে। এই যে ওপরে দেখুন, সব দেওয়াল লিখন করা। মনোজ মহাপাত্র স্পেশাল। আই থিঙ্ক এটা কি রাজার মুখ নাকি? না না না, রাজা তো না। তো এইদিকে কি আছে দেখি। এইদিকে আই থিঙ্ক যাওয়াটা রিস্ক হয়ে যাবে, অনেক পুরনো। চলো এবার আমাদের নেক্সট স্পটে যাওয়া যাক। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট স্পটে গিয়ে। টাটা। আমি এখন এসেছি নেক্সট স্পটে, ঝাড়গ্রাম জু। এটা হচ্ছে ঝাড়গ্রাম জু, চিড়িয়াখানা। মানে আমি যখন ঢুকছিলাম তখন অনেক পশু ছিল, বাঘ, হাতি। দেখি তাদের সেই মহারাজগুলো দেখা পাই কিনা। আই থিঙ্ক ওই পরে সব দেখা পেয়ে গেছে, সব দাঁড়িয়ে গেছে ফটো তুলতে। দেখি কি আছে ওখানে। আর এখানে বাইরে খাওয়ার এলাও নেই, ঠিক আছে? এখানে লেখা আছে বন্যপ্রাণীদের বাইরে খাওয়ার নিষিদ্ধ। এখানে বাইরে খাওয়ার আপনারা প্লিজ নিয়ে আসবেন না। আর যদিও কোনো কিছু নিয়ে আসেন, যেখানে সেখানে ফেলবেন না। এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, আপনারা ময়লা ডাস্টবিনে ফেলবেন। হ্যাঁ দেখি কি আছে। এখানে হচ্ছে ময়ূর, এই যে ময়ূর। হচ্ছে ময়ূর। হিসেব বুঝছিস না? ওই দেখ এখানে একটা। মানুষের ছেলেরাই সুন্দর, মেয়েরা কোথায়? মেয়েরা মেকআপ মেরে সুন্দর হয়, ছেলেরা ন্যাচারাল বিউটি। এটা হচ্ছে ছোট একটা পার্ক, ছোট পার্ক। দেখি এবার নেক্সট কি আছে। এই স্ট্যাচু। হ্যালো, দেখি নেক্সট ওইগুলো কি আছে। আই থিঙ্ক হরিণ, 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 হরিণ। এই যে হরিণ।
এই যে হরিণ। এখন আমি সাইট সিন ঘুরে চলে আসলাম। এবার আমি লাঞ্চের ওখানে যাব। লাঞ্চ টাঞ্চ করে আমরা এখান থেকে 3:30 ট্রেন, বাট 3:30 ট্রেনটা লেট করেছে। এখন এখানে দেখাচ্ছে 4টে 4:30 বেজে যাবে ট্রেন এখানে আস্তে আস্তে। তো আমি আস্তে আস্তে তোমাদের লাঞ্চের ওখানে নিয়ে যাব, যেখানে আমাদের আজকে লাঞ্চ হবে। লাঞ্চ হয়ে এখান থেকে আমরা প্যাকিং করে এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো করে আমাদের স্টেশনে যেতে হবে। চলো লাঞ্চের জায়গাটা তোমার দেখিয়ে দিই আমি। রোদা সবাই ডাল করেছে, এখন ভালো বন্ধু বলবে কেমন ঘুরলে এখানে? আজকে তো এখানে লাস্ট দিন, কিন্তু কেমন লাগলো তোমার? অসাধারণ লেগেছে, খুব ভালো। বিশেষ করে ম্যানেজমেন্ট যেভাবে গুছিয়েছে, একদম মানে বিষয়টা এত বৃহৎ আমরা ভাবতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে সমস্যার সমাধান করেছে, তার জন্য আমরা সবাই অসংখ্য ধন্যবাদ সবাই, যে আমরা খুব ভালোভাবে ঘুরেছি এবং এইভাবেই প্রত্যেক বছর সুন্দরভাবে সবাই ঘুরতে পারে বালিগঞ্জের মধ্যে। আসবেন আপনারা আমাদের মার্কেট পরিদর্শন করতে, খুব সুন্দর এইটা হচ্ছে আমাদের এই খাওয়া জায়গাটা। এখান থেকে আমরা খেয়ে দিয়ে এখন লাঞ্চ করে আমরা এখান থেকে এখন বেরোবো। বাট 3:30 ট্রেন, কিন্তু ট্রেনটা আজকে লেট করায় একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট টাইম আমরা পেয়ে গেছি। আপনারা আসবেন, আমরা বালিগঞ্জ এসি মার্কেটের তরফ থেকে প্রত্যেকে এসছি এখানে এবং আমরা আপনাদেরকে আপনারা আসবেন একই ছাদের তলায় 75টা দোকানে। আমরা আশা করছি আপনাদের সমস্ত কিছু প্রেজেন্ট করতে পারবো। আপনারা আসুন, দেখুন আমাদের প্রদর্শনী, এবং আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার বাইরে দিকে যাওয়া যাক। এই যে আমার দাদা কিছু কেমন লাগছে খাওয়া? খুব ভালো, একদম দুর্দান্ত। ঘুরলে কেমন এখানে? একদম আবার আসবো, আবার আসবো। একটা ক্লাস দিলাম। কেমন লাগছে খাওয়া দাওয়া? কেমন এনজয় করলে? কেমন করলে? চলো আমি এখন আরেকজনের সাথে তোমাদের পরিচয় করেছি। ইনি হচ্ছে ঝন্টু দা, যে মানে আমাদের মার্কেটের একজন, মার্কেটটা দেখাশোনা করে উনি, ঝন্টু দা। ঠিক আছে, তো ওনার কেমন লাগলো না লাগলো আমি তোমাদের সবাইকে দেখি ওনার মুখ থেকে শুনে নিই জায়গাটা কেমন লাগলো। তোমার জায়গাটা কেমন লাগলো? জায়গাটা তো খুব ভালোই লাগলো, ঘুরে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমাদের। আপনি ঘোরাঘুরি সাইট সিন কেমন লাগলো তোমার? সব কিছুই ভালো লেগেছে। আসছে বছর আবার হবে তো? হ্যাঁ শিওর? হ্যাঁ চলো, আসছে বছর আবার হবে। বাস আমাদের ট্রিপ শেষ হয়ে গেল আজকের মতো। আবার আসছে বছর, আর তার মধ্যে আসছে বছর এই মার্কেট থেকে, যে মার্কেট থেকে আমি এসেছিলাম, বালিগঞ্জ নিউ মার্কেট, এই মার্কেট থেকে ট্রিপ আবার আসছে বছর হবে। বাট আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, এই যে এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাওড়া যাওয়ার গাড়ি
তো 3:30 সময় টাইম ছিল, কিন্তু 3:30 সময় ট্রেনটা এখন লেট করেছে। লেট করে আমাকে এখন টাইম দেখাচ্ছে 4:30, 4:40 সামথিং দেখাচ্ছে, ঠিক আছে, হাওড়া ইস্পাত এক্সপ্রেস। তো এই ট্রেন ধরে আমরা যাবো হাওড়া। ওখানে হাওড়া ঢুকবে 6:20 টাইম দেখেছিলো, আরও 1 ঘন্টা সময় লাগবে ঢুকতে ঢুকতে। কারণ সাঁতরাগাছি স্টেশনে, এই স্টেশনের পর থেকে আরও 2টো স্টেশন স্টপ দেবে, যেটা হচ্ছে খড়গপুর আর একটা সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ট্রেনে ঢুকতে একটু লেট করবে। তো দেখি হাওড়া গিয়ে নামবো, আবার এনজয় হবে, আবার আসবো এখানে, তোমরাও এসো। ইভেন হোটেল ভাড়া, রুম ভাড়া সব কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা যদি সিঙ্গেল পার্সন আসতে চাও কত টাকা খরচা হতে পারে, আর তোমরা যদি ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে যদি তোমরা আসতে চাও তাও কত টাকা খরচা হতে পারে, রুম কীরকম সব কিছু আমি তোমাদের এখানে বলেছি। বলা ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, তাই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইভেন হোটেলের নাম্বার দিয়ে দিলাম, হোটেলের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। খাওয়া দাওয়া ক্লাস খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সাইট সিন খুবই ভালো। কিন্তু এখানে আমি একটা সাজেস্ট করবো যে এখানে একটা জায়গা আমি গেছিলাম মুকুটমণিপুর, সেই জায়গাটা আমার অতটা ভালো লাগেনি, যার জন্য আমি ওই জায়গাটা আমি অ্যাভয়েড করেছি। ওই জন্য আমি আলাদা ভিডিও করে দিয়েছি। আর এই ঝাড়গ্রামের ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার জন্য আমি এই ভিডিওটাকে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করেছি। কীভাবে আসলাম, কী দেখার জিনিস আছে, কি পরের দিনকে কী দেখলাম, এখানে সব কিছু আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভিডিও করে এই ভিডিওতে এই চ্যানেলে আসবে। তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেদের খেয়াল রাখবেন। গুড বাই।